আজকে হলো নেক্সট ডে মর্নিং, মানে কাল তো মারাত্মক বৃষ্টি হয়েছে আপনারা জানেন, আর আজকে সকালবেলা পুরো ঝাঁ চকচকে রোদ উঠে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। দাঁড়ান, তো আজকে সকালে ব্রেকফাস্টে এখানে স্যান্ডউইচ বানিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমরা বলেছিলাম যে যেটা খুব তাড়াতাড়ি পসিবল সেরকমই কিছু বানিও। তো এখানে স্যান্ডউইচ বানিয়ে দেওয়া হচ্ছে, তো তার সাথে বয়েলড এগ ছিল, আর প্রতিদিনের মতন ফলও কেটে দিয়েছিল, আর তার সাথে ছিল শাহি টুকরা, আর লাস্টে ছিল গরম গরম 1 কাপ করে চা। তো সব খেয়ে নিয়ে আমরা এখান থেকে চলে যাব ডেলো। তো ডেলো থেকে লামাহাটা একবার শুনছি 6 ঘন্টা লাগবে, একবার একজন বলছে 3 ঘন্টা। তো আমি তো জানি না, কোনো আগে যাইনি, তো চলুন বেরিয়ে পড়া যাক। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি লামাহাটা। তো এখান থেকে যেতে শুনলাম মোটামুটি 6 ঘন্টা সময় লাগবে। ও ডেলো, আগে ডেলো যাব, তারপর লামাহাটা। লাস্ট একবার দেখিয়ে দিই, এত সুন্দর জায়গা, বাহ। প্রকৃতির একদম কাছে, খাওয়া দাওয়া কেউ নেই, নিরিবিলি আমরা দুটো ফ্যামিলি, স্পেশালি স্পটটা এরকম বাড়ির খাবার। আর তার সাথে সৈকত, একটু যদি আমি বলবো যে সৈকতকে একটু যদি ঘুরিয়ে দেখায় নিজের ছবিটা, হ্যাঁ অসাধারণ খেয়াল রেখেছে সৈকত আমাদেরকে, এবং ও চায়ের সম্পর্কে ওর অনেক আইডিয়া আছে, ওর কাছে ভালো চাও পাওয়া যায়। আর একবার ওর লিকার, এই হলো সৈকত দা, যার আন্ডারে আমরা এতদিন ছিলাম। রান্না বান্না থেকে আরম্ভ করে সব রকম কিছু করেছে। রান্না বান্না তো অসম্ভব সুন্দর, বিশেষ করে ঢেকি শাকটা আমি মনে রাখবো। আর আমি রেকমেন্ড করব আপনাদের, যদি আপনারা কেউ আসতে চান ছোটা ঝান্ডিতে, তাহলে অবশ্যই এই হোমস্টেটা আপনারা বুক করতে পারেন। তো তার জন্য কি করতে হবে তুমি একটু বলো, যদি এই হোমস্টেটা কেউ আসতে চায় কিভাবে আসবে? অনলাইন বুকিং হয় এবং আমাদের ডিরেক্ট ফোন নাম্বার দিয়ে বুকিং হয়, 9932487196। এটা আমার। আচ্ছা, আমি নাম্বারটা তলায় লিখে দেবো আপনারা। আর কোন সিজনে আসলে সব থেকে বেশি ভালো, এরকম মে মাসে নাকি? সব সিজনেই আলাদা, প্রত্যেকটা সিজনে মজা আলাদা। বর্ষায় আসবেন আলাদা আলাদা মজা, শীতকালে আসবেন আলাদা মজা, গরমে আসবেন আলাদা মজা। সব পাহাড়ের প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা নিজের একটা মজা থাকে, যে যেমন ভাবে দেখতে চাই। বর্ষাকালে মজা আলাদা, গ্রিনারি প্রত্যেক। আর এটার একটা অদ্ভুত সৌন্দর্য হচ্ছে এখানে আর কোনো হোমস্টে নেই, মানে এই দিকটায় এইটা আর এইটা একদম এন্ড পয়েন্ট। এটা মানে এখানে পাহাড়, মেঘ, মানে পুরোটাই প্রকৃতি, আর কিচ্ছু নেই, কোনো জনকোলাহল নেই। মানে এই যে দূরে দেখতে পাচ্ছেন ছোট ছোট গ্রাম আছে, ব্যাস, আর কিছু নেই। তো ভীষণই সুন্দর, বন্ধু বান্ধব সবাই মিলে আসলে খুব ভালো লাগবে। আর এই হলো আমাদের ড্রাইভার দাদা। তো চলো এবার আমরা বেরিয়ে পড়বো। খুব ভালো লাগলো সৈকত দা, তোমার নাম্বারটা আমি তলায় দিয়ে দেবো, যদি কেউ কন্ট্যাক্ট করতে যায় তো তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। চলো। আরে আপনার জুতা তা বাহার, ভালো থেকো। আসছে এই আঙ্কেলকে টাটা করে দে। আবার আসবো, আবার আসলে এখানেই থাকবো। চলুন এবার আমরা যাই লামাহাটা, না আগে যাব ডেলো। তো ডেলোর এই পার্কটায় আসার আগেই এখানে চোখে পড়লো যে এখানে নাকি টনিক সিনেমার শুটিং হয়েছে, দেখে বেশ ভালো লাগলো। তো আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। আমরা এখন এসে গেছি ডেলো পার্ক, ভেতরে ঢুকে আপনাদের সাথে শেয়ার করবো কিরকম কি। ওমা, এখানে ফুচকা, পাঁপড় তো আছেই। এই তোরা আয়, ডেলো পার্কটা খুব সুন্দর। তো ডেলো পার্কটার একদম উঁচুতে একটা পয়েন্ট আছে, তো সেখানে দাঁড়ালে আপনারা পুরো কালিম্পং আর তার সাথে তিস্তা নদীর একটা খুব সুন্দর ভিউ পাবেন। তার সাথে এখানে বেশ কিছু হাইডেনজিয়া হয়ে আছে, আই লাভ কালিম্পং, এখানে আপনারা ছবি তুলতে পারবেন। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ছোট ছোট বেশ কিছু গ্রাম দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে, আর তার সাথে রয়েছে তিস্তা নদী। এই যে তিস্তা নদীটা এখানে বেশ শুকিয়ে গেছে এই জায়গাটা, কিন্তু ভিউ অসাধারণ।
তো ডেলো পার্ক দেখার পর আমরা রওনা দিলাম লামাহাটার উদ্দেশ্যে। আর এখানে যাওয়ার পথে দেখুন রাস্তার দুধারে কিন্তু জমজমাট। এতক্ষণ তো আমরা একটা গ্রামের মধ্যে ছিলাম ছোটাঝান্ডিতে, তো লামাহাটা যাওয়ার পথের এই রাস্তাটা দেখুন একদম মানে দুদিকে দোকান বাজার একেবারে পুরো ভর্তি, মানে আমাদের ওখানকার মানে কলকাতার বড় বাজারের মতোই অনেকটা বলতে গেলে। আর তারপরেই দেখা মিলল তিস্তা এক এক জায়গায় এক এক রকম। যখন আমরা সিকিম গিয়েছিলাম পেলিং, তো তখন তিস্তার কালার ছিল একেবারে সি গ্রিন কালার, যেটা এখন আবার দেখছি একদম গঙ্গা মাটির যে কালারটা সেই কালারটা। তো প্রচণ্ড স্রোত একদম বুঝতেই পারছেন। তো যাই হোক তিস্তা দেখতে দেখতে আমরা চলে গেলাম, আর রাস্তায় বেশ জ্যামও পেয়েছিলাম। লামাহাটা যে এসে গেছে সেটা আপনারা বুঝতে পারবেন, কারণ দুদিকে পুরো ঘন জঙ্গল শুরু হয়ে গেছে আর এদিকে সবজির মার্কেট বসেছে। আমাদের এখানকার যে হোমস্টেটা ছিল সেটা ছিল 7 পাইন্স। তো এটা হোমস্টে বলবো না হোমস্টে কাম হোটেল বলবো আমি জানি না। তো চলুন এইখানটা একবার ভেতরে ঢুকে আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে যে দুটো রুম আমাদের জন্য অ্যালটেড ছিল সেটা একদম ওপরেই ছিল, মানে একদম টপ ফ্লোরের ঠিক তার নিচেরটাতে, কারণ একদম টপ ফ্লোরে আর কি নতুন দুটো রুম হচ্ছে দেখলাম। তো এখানে এই যে রুমটা দেখছেন এখানে একটা ডাবল বেড আছে, তার সাথে একটা সিঙ্গেল বেডও ছিল। আর এটা থেকে ফরেস্ট ভিউ পাবেন আপনি। আর জানলাগুলো তো বিশাল বড় বড়, দেখেই বুঝতে পারছেন একদম পাশেই হচ্ছে পাইন ফরেস্ট। আর এর সাথে পাশে আরেকটা রুম ছিল। এই যে ব্যালকনিটা দেখছেন এখান থেকে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে যেদিন আকাশ পরিষ্কার থাকে। তো এই যে যাই হোক সেকেন্ড যে রুমটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এখানে এক্সট্রা বেডটা ছিল না, বাট এখানেও এরকম একটা ডাবল বেড ছিল, একটা ওয়ার্ড্রব, বাথরুম, তার সাথে দুটো বসার জায়গা, এরকম সব ছিল। আমার একটাই ভুল হয়ে গেছে, একদম ফার্স্টের যে আমি হোমস্টের ভিডিওটা দিয়েছিলাম আপনার ছোটাঝান্ডিতে, সেখানে এই বাথরুমের ভিডিওটা কোনোভাবে অ্যাটাচ হয়ে গেছে, সেটা আর আমার ডিলিট করা হয়নি। তো যাই হোক ওটা এই বাথরুমেরই ভিডিও ছিল, দেখে বুঝতেই পারছেন। তো যাই হোক এবার চলুন টপ ফ্লোরে নিয়ে যাই আপনাদের। এই যে সিঁড়ি দিয়ে উঠলেই এখানে আপনাদের দেখিয়ে দিই যে দুটো রুম তৈরি হচ্ছে, এখনও আন্ডার কনস্ট্রাকশন, এখনও হয়নি পুরোপুরিভাবে। এটা হয়ে গেলে হয়তো এখানেও থাকতে পারেন আপনারা যখন আসবেন পরবর্তীকালে। আর এখান থেকে জাস্ট একটু ঘুরলেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। আজকে তো আকাশ ক্লিয়ার নয়, তো আমি আপনাদের সাথে ওই জন্য শেয়ার করতে পারলাম না। আর এখানে বসে আপনারা টেবিলে একটু চা কফিও খেতে পারেন, খুব ভালো লাগবে। আর ঠিক এই দিকটাতে রয়েছে দার্জিলিং। ওফ কি দারুণ বলুন তো ভিউটা। লামাহাটায় যে হোমস্টেটাতে আমরা আছি সেখান থেকে ভিউটা তো আরও অসাধারণ, মানে ছোটাঝান্ডিটা একটু নিচের দিকে আর লামাহাটা তো একদম মানে অনেকটা উঁচুতে। এখানে ওই দূরে আমি আপনাদের দেখাতে পারছি কিনা জানি না, প্রচুর ছোট ছোট গ্রাম আছে। এই দেখুন এখানে আবার খেতি বাড়ি হয়েছে, মানে চাষ টাস হয়েছে। তো হোমস্টেটা পুরো দেখালাম আপনাদের, আশা করি ভালো লেগেছে। তো এবার কিচেনে চলে এসেছি কারণ খুব খিদে পেয়ে গেছে। তো এখানে এসে দেখলাম আমাদের জন্য একদম হোমমেড, মানে বাড়িতে বানানো যেরকম আমরা আলু ভাজা খাই 5 ফোড়ন দিয়ে, আলু ভাজা, পাঁপড় ভাজা, একটা খুব সুন্দর ডাল, ভাত, তার সাথে এগ কারি, এইগুলো সব করা হয়েছে আমাদের জন্য, আর একদম গরম গরম। আর তার সাথে স্যালাডও ছিল। তো অনেকটা সকালে যেহেতু বেরোনো হয়েছে সেই জন্য ভাবলাম খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে নেওয়া যাক। লামাহাটায় এসে গেছি, এসে দুপুরবেলা খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ভাবলাম যে বেরিয়ে একটু বাজারটা দেখে আসি। তো আমাদের হোটেল একদম জাস্ট 2 পা। তো সামনে বেশ কিছু বাজার বসেছে, দেখবেন একটু দাঁড়ান দেখাচ্ছি। দেখুন একদম পুরো ক্ষেত থেকে টাটকা তুলে আনা হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। গাজরগুলো দেখে তো বোঝা যাচ্ছে। মূলো রয়েছে, বিনস রয়েছে, বিট রয়েছে, এখানে টিউলিপ রয়েছে, বেশ কিছু শাক রয়েছে। তো তারপরে ফলের মধ্যেও এখানে কলা রয়েছে, তো অনেক কিছু জিনিস রয়েছে। আর এখানকার শশাগুলো দেখলাম একটু হাইব্রিডের শশা। আচ্ছা এখানে ভুট্টাও রয়েছে। তো মহিলারাই বিশেষত এই দোকানটা মানে এই বাজারগুলো নিয়ে বসেন দেখলাম। পুরো দেখেছো আবার কত ভালোবাসে, দেখো আবার বিস্কুট দিচ্ছে, তুমি খাও। আমরা এখন লামাহাটার যে হোমস্টেতে আছি সেখানে সকালবেলা তো আপনাদের দেখালাম লাঞ্চে কি কি খেলাম, আর সন্ধেবেলা এরকম গরম গরম চা এসে গেছে। তো সন্ধেবেলা চা আর পকোড়া দিয়ে গিয়েছিল, সেটা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর গল্প করতে করতে প্রায় ডিনার টাইম হয়ে গিয়েছিল। তো আমরা এখানে এসে দেখলাম খাবারের অ্যারেঞ্জমেন্ট একদম হয়ে গেছে। গরম গরম রুটি, মানে শেষ হয়ে গেলে আবার ওরা বানিয়ে দিচ্ছে, একসাথে অনেক বানায় না।
তো তার সাথে চিকেন কষা আর একটা সবজি ছিল আর স্যালাড ছিল। তো ব্যাস এইভাবে আমরা আজকের দিনটা কাটালাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা সাইট সিনের ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন।